রাধে সবাইকে। স্নান সেরে আজকেও চলে এসেছি ঠাকুর ঘরে। আর দেখো, সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে গুছিয়ে পুজো করে নিয়েছি। আজকে অনেক ফুল, তাই সিংহাসনটা একদম ফুলে ভর্তি হয়ে রয়েছে। আর এই দেখো, আজ তো সোমবার, তাই মহাদেবকে তার প্রিয় ফুলগুলো দিয়ে সাজিয়ে পুজো করে নিয়েছি। তার সাথে রয়েছে বেলপাতা, আর মাকেও কত সুন্দর লাল জবা দিয়ে সাজিয়ে নিয়েছি। সমস্ত দেবদেবীকে দর্শন করো, পুজো করা হয়ে গেছে, তাই তোমাদেরকেও নিয়ে চলে আসলাম। আর এই যে প্রত্যেক দিনের মতন এই যে আরতির ফুলগুলো, এইগুলো আবার আমার গোপুর সোনাদের কাছে দিয়ে দেবো। দেখো কি সুন্দর লাগছে, তাই না? দেখতে অপূর্ব সুন্দর। প্রসাদ দর্শন করো, প্রসাদ দর্শনে দুর্ভোগ কাটে। চলো, পুজো করা হয়ে গেছে, তোমাদের দর্শনও করিয়ে দিলাম। এবার আমি প্রসাদটা নামিয়ে নেব, তারপরে আজ যেতে হবে দোকানে, এখনও বাজার হয়নি। আমি বসলে তারপর যাবে বাজারে। চলো তাহলে এখনকার মতন রাখি। আসলাম দুপুরে রান্নায়। আজকে দুপুরে কি রান্না করছি জানো তো? আজকে করছি রুই মাছ, ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। আর এই যে এখানে দেখছো, এখানে একটু আগে সেদ্ধ বসিয়েছিলাম একটু মাছ, 2 পিস লেজা ছিল অনেক দিন ধরেই ফ্রিজে, তো ভাবলাম এটাকে ভর্তা বানাবো। তো একটু লবণ আর একটু হলুদ দিয়ে এটা 10 মিনিট মতন সেদ্ধ করে নিয়েছি। এবার এটা সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। মাছটা সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। ওই বাটিটার মধ্যে অল্প জল দিয়ে ফুলকপিগুলোকে একটু ভাপিয়ে নেব। অসমের ফুলকপি খেতে কেমন লাগবে না লাগবে তার থেকে বরং একটু লবণ আর হলুদ দিয়ে ভাপিয়ে ফেলে দেবো। তো বসিয়ে দিলাম, একটু ফুলকপিটা ভাপিয়ে নিই, তারপরে মাছ দিয়ে আর ফুলকপি আলু দিয়ে টমেটো ধনে পাতা দিয়ে পাতলা করে করবো ঝোল। দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, ব্যাস। এবার এটা একটুখানি ভাপিয়ে নেব, ঢাকাটা দিয়ে। আর এদিকে লবণ হলুদ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে রুই মাছটাকে মাখিয়ে রেখেছি। আর তার সাথে আজকে দেখো মাছের মাথাটাকেও নিয়ে নিয়েছি। আর এখানে রয়েছে 2 পিস মাছ, সেটাকেও নুন হলুদ মাখিয়ে রেখেছি লঙ্কার গুঁড়ো দিয়ে। এই দুটোও অনেক দিন ধরে ফ্রিজে রয়েছে, তাই ভাবছি এটা ঝোলে দেবো না, আজকে টাটকা মাছটাই ঝোল করব। আর এটা একটু কড়া করে ভেজে নেব খাবার পাতে। এখানে নিয়ে নিয়েছি একটু মশলা হওয়ার জন্য। এর মধ্যে আমি একেবারে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। এই গুঁড়ো মশলা শুদ্ধ যদি আবার একবার করে মিক্সিতে ঘুরিয়ে নিই না, তাহলে মশলাটা কিন্তু খুব সুন্দর হয়। তার জন্য লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো একসাথেই এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা একটু ঘুরিয়ে নিলে পেস্টটা খুব সুন্দর হয়। আর সাথে দিয়ে দিচ্ছি একটু ধনের গুঁড়ো। আর ওর মধ্যে কিন্তু আমি আগে থাকতেই আদা আর একটু রসুন দিয়ে দিয়েছি। যেহেতু ফুলকপি দিয়ে করব, আদা জিরে দিলেও হতো, তা ভাবলাম যে না, একটুখানি রসুনও দিয়ে দিই, একটু রসুনও দিয়ে দিলাম। এবার সমস্ত মশলাগুলো একসাথে একটু মিক্সিতে ঘুরিয়ে নেব। ফুলকপিটা দেওয়ার পরে বেশ কিছুটা জায়গা আছে, তাই ভাবছি কেন না আলুটাও একটু ভাপিয়ে নিই। তার জন্য আলুটাকেও দিয়ে দিলাম। আলুটা শুদ্ধ অল্প করে একটু ভাপিয়ে ফেলে নেব। কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে দিয়ে দিলাম একটুখানি নুন। এবারে মাছগুলোকে আগে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, মাছগুলোকে ভেজে নেব। আর মাছগুলোকে লাল করে ভেজে নেব। মাছগুলোকে এবার উল্টিয়ে দেবো। লবণ দিলে না মাছগুলো খুব সহজেই উল্টানো যায়। দেখুন, আর মাছগুলো কিন্তু বেশ সুন্দর লাল করেই ভাজা হয়েছে আর কি। এর অপর পিসটাও লাল করে ভেজে নেব। আজ অনেক দিন পর ফুলকপি নিয়ে আসতে বললাম, জ্যান্ত রুই মাছ এনেছে, তা বললাম তুমি বরং একটা ফুলকপি এনে দাও আমার, আমি আরেকটু দোকানে বসি। তো আরেকটু দোকানে বসলাম, দৌড়ে গিয়ে আবার একটা ফুলকপি এনে দিল। এবার ওটা দিয়েই হবে আজকে মাছের ঝোল। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার এক এক করে সব মাছগুলোকে আমি তুলে নেব। আর আজকে না ভাতটা আগেই করে ফেলেছি, আগে বলতে একটু আগে নামিয়েছি। আজ আর মাছের ভাতের উপরে গরম জল বসাইনি, যেটা আমি মাছে দিয়ে থাকি।
গরম জলটা বসালে বেশ ভালোই হতো, তবে আজ আর বসানো হয়নি। তবে মাছ ভাজাগুলোকে সব এবার তুলে নিয়ে বাকি মাছগুলোও ভেজে নেব। মাছগুলোকে সব ভেজে তুলে নিয়েছি, এবার ফুলকপিগুলোকে ভেজে তুলে নেব। ওদিকে ভাজাটা বসিয়ে দিয়ে আর এদিকে দেখো মাছগুলোকে কাটা বেছে নিচ্ছি। যেহেতু লেজায় তো খুব কাটা থাকে, পেটি হলে সমস্যা হয় না বাছতে, তবে লেজা হলে একটু সমস্যা। খুব ভালো করে কাটাগুলোকে ভালো করে বেছে বেছে ফেলে দেবো। দিয়ে সুন্দর করে সব দেখো ছাড়িয়েছি, আরও ভালো করে দেখবো কাটা আছে কি না, সেগুলোকেও ভালো করে করে বেছে নেব। দিয়ে তারপরে পেঁয়াজ আর রসুন লঙ্কা ভেজে আর এটাকে ওর মধ্যে দিয়ে ভালো করে একটু কড়াইতে তেল দিয়ে নেড়ে নেব। ওই পেঁয়াজ ভাজার মধ্যেই আর কি দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নেব। তবে তার আগে হাত দিয়ে ভালো করে এগুলোকে চটকে নিতে হবে, কিন্তু কাঁটাগুলোও বেরিয়ে যাবে আর মাছটাও বেশ সুন্দর চটকানো হয়ে যাবে। এদিকে দেখো ফুলকপিগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে, এবার ফুলকপিগুলোকেও তুলে নেব। ফুলকপিগুলোকে তুলে নিলাম, এবার বেশ খানিকটা জিরে ফোড়ন দিয়ে দেবো। এবারে মাছের আলুগুলোকে সব দিয়ে দেবো। আলুটা একটু নেড়ে চেড়ে একটু পেঁয়াজ দিয়ে দেবো এর সাথে। ফুলকপি দিয়ে রান্না করছি, ভাবলাম একটু পেঁয়াজ রসুন দিয়ে করি। তোমরা চাইলে আদা জিরে বাটা দিয়েও করতে পারো, তবে আমি একটু পেঁয়াজ দিলাম আর রসুনও দেবো। এবার পেঁয়াজ আর আলুটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো, আর তার মধ্যে একেবারে আমি আন্দাজ মতো লবণ দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে নেব। দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো, অল্প করে একটু দিচ্ছি, পরে আবার দেবো। আলুটা যাতে একটু কালার আসে সেজন্য তেলের মধ্যেই অল্প করে হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে নিয়েছি তেলের মধ্যে একেবারে আলুর সাথে। এবারে মশলা বাটাটা দিয়ে দেবো। মশলা কী কী দিয়েছি তোমাদের তো দেখালামই, তো দিয়ে দিলাম বেশ খানিকটা মশলা। এবার এই মশলাটাকে দিয়েও খুব ভালো করে কষিয়ে নেব। জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এই গুঁড়োগুলো একসাথে দিয়ে দিলে না খুব ভালো হয় মশলাটা। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, যেহেতু হলুদ গুঁড়োটা আমি দিইনি মশলায়, তার জন্য দিয়ে দিলাম। আর লঙ্কার গুঁড়ো তো দেওয়াই আছে। এবার খুব ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। আলুর সাথে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি ফুলকপিটাকেও দিয়ে দেবো। ফুলকপিটাকে এর সাথে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব, যাতে নুন মশলাটা এর মধ্যেও ঢুকে যায়। খুব সুন্দর করে একটু কষিয়ে নেব। এখনকার ফুলকপি এগুলো আর গলে যাবে না, বেশ শক্ত আছে। একটু নুন হলুদ দিয়ে ভাপিয়েছিলাম, তাও কিন্তু শক্তই আছে। এবার মশলার সাথেও একটু কষিয়ে নেব। সামান্য অল্প করে একটু জল দিয়ে দেবো, যাতে মশলাটা লেগে না যায়। দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এইবারে আমি একটা টমেটো পাতলা পাতলা করে লম্বা করে কেটে দানাগুলোকে ফেলে দিয়েছি, আর তার সাথে 2-4টে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। টমেটোটা আমি বেশি গলাবো না, একটু গোটা গোটাই থাকবে, তার জন্য কিন্তু মশলাটা কষিয়ে নিলাম তারপরেই দিলাম। এরকম করে টমেটো দিলে পরে না বেশ ভালো লাগে। এরকম পাতলা মাছের ঝোল হবে ফুলকপি আলু দিয়ে, আর টমেটোটা একটু গোটা গোটা থাকবে। ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমার যতটা ঝোল প্রয়োজন সেই অনুযায়ী কিন্তু জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম। গরম জল দিলে খুব ভালো হতো, খুব তাড়াতাড়ি তরকারিটা ফুটে যেত। অসুবিধা নেই, আলু আর ফুলকপিতে একটু ভাপিয়ে নিয়েছি। বেশ বেশ খানিকটা কিন্তু জল দিয়ে দিলাম, আরও একটু দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দেবো আলু আর ফুলকপিটা সেদ্ধ হওয়ার জন্য। ঢাকাটা সরিয়ে দিয়েছি, ঝোলটা কিন্তু ফুটে গেছে আর আলু আর ফুলকপি সেদ্ধ হয়ে গেছে। তো এবার মাছটাকে দিয়ে দেবো। মাছটাকে দিয়ে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে মাছের মধ্যে ঝাল নুনগুলো বেশ ভালো করে ঢুকে যায়।
বেশ ভালো করে ডুবিয়ে দেবো। আর আজকে না মনে হলো মাছের মাথাটা রাখার দরকার নেই, একেবারে দিয়েই দিই আজকে, টাটকা মাছ তো মাছের মাথাটাও ঝোলে দিয়ে দিলাম। এবার আবার কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি একটু শাহি গরম মশলা উপর থেকে, ব্যাস অল্প করে শাহি গরম মশলা দিয়ে দিলাম। আর সব শেষে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচানো। এরকম করে মাছের ঝোল করলে খুব ভালো হয়। তবে আমি আরও একটু ঝোল রাখবো ভেবেছিলাম, কিন্তু ঝোলটা প্রায় অনেকটাই টেনে নিয়েছে। এবার আর একটুখানি ঢাকা দিয়ে নামিয়ে নেব। ওদিকে মাছের ঝোলটা কমিয়ে দিয়েছি আঁচটা একেবারে, একটু আস্তে আস্তে আর একটু ফুটিয়ে নেব, একদম আঁচ কমিয়ে দিয়েছি। আর এদিকে এটাকে রেডি করে নেব, কেন মাছের ঝোলটা হয়ে গেলে এই ভর্তাটার জন্য বেশ কিছুটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি আমি। এই দেখো, বেশ কিছুটা পেঁয়াজ, আর এর মধ্যে দেবো একটু রসুন থেতো করে, আর লঙ্কা, কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে ভালো করে তেলে নেড়ে চেড়ে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এই যে মাছটা দেখছো, এই মাছটাকে কিন্তু আবার ওই ভাজার মধ্যে দিয়ে দেবো। দিয়ে ওর মধ্যে একটু নুন, একটু হলুদ আর ওই একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপরেই নামিয়ে নেব। তাহলেই মাছের ভর্তা রেডি হয়ে যাবে। আর তারপরে সবশেষে দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি। তো সেটা তোমাদেরকে দেখাবো না, মুখেই বলে দিলাম যে এইভাবে করব। একবার করে খেয়েও বেশ ভালো লাগবে, আমি এর আগেও করেছিলাম, ভালোই লাগে খেতে। মাছের ঝোল আমার রেডি। কেমন হয়েছে দেখতে বলো, বেশ সুন্দর না? এরকম করে মাছের ঝোল করবে, দেখবে খেতে খুব ভালো লাগবে। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতন এই পর্যন্তই।